ওয়েল ডান বাংলাদেশ। আজকে ভাই বাংলা টাইগার্স খেলেছে একদম পুরো বাঘের মতো। বাঘ যেমন অ্যাটাক করে ভাই সেভাবে আজকে বাংলাদেশ করলো অ্যাটাক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিমকে। যদিও এক সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে 350+ রান করবেই, যাই হয়ে যাক। মানে তুমি দেখো না, 40 ওভারে 13টা 6 মেরেছিল বাংলাদেশ, কিন্তু লাস্ট 10 ওভারে কেবল একটা 6। মানে ওপেনিং এ দুজন মিলে 175 কি 176 রান, আর বাকি 9 জন মিলে 125 রান আই থিঙ্ক। যাই হোক, বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিল। কোচ না, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলল যে 230 থেকে 240 রান এই পিচে দারুণ একটা স্কোর হবে, সেটা সবাই জানতো। যাই হোক, জিম্বাবুয়ে তো ভাই মানে টেস্ট ম্যাচের ফিল্ডিং সেট আপ করেছিল সৌম্য সরকার সৈফ হাসানের জন্য, যে টেস্ট ম্যাচের ফিল্ডিং সেট আপ করেছিল, কিন্তু সৌম্য সরকার ভাই দেখিয়ে দিল রিভার্স সুইপের 6, একটা না দুটো পর পর দেখিয়ে দিল ভাই কে আছে ভাই, সেটা সৌম্য সরকার, জাতা প্লেয়ার না ভাই। একবার তো সৈফ হাসানকে আউট দিয়ে দিয়েছিল এম্পায়ার, কিন্তু সৈফ রিভিউ নিল, দেখা গেল যে ভাই ওটা ব্যাটে লেগেছিল। ওটাতে আই থিঙ্ক ভাই সৈফ মানে এম্পায়ারের আগে, মানে এম্পায়ার আউট দিয়েছিল তার আগে আই থিঙ্ক সৈফ বলে দিয়েছিল যে রিভিউ ভাই। 10 ওভারে বাংলাদেশ 74 রান ভাই। এটা মিরপুরের ওই কালো পিচে খেলা হচ্ছে, ওইরকমই বল টান হচ্ছে, ওইরকমই বল ঘুরছে। 10 ওভারে 74 রান মানে টি20 স্কোর। মিরপুর যদি তুমি দেখো তো মিরপুরে কেন ভাই নর্মাল পিচেও 10 ওভার 74 রান, এটা টি20 স্কোর। সৌম্য সরকার সৈফ হাসান দারুণ নিষেধ করে দিয়েছে। মানে এটাকেও আশা করেছিল না। সৌম্য সরকার তো আই থিঙ্ক 48 বলে 50 রান করেছিল। হ্যাঁ, 48 বলে 50 রান করলো, 48 বলে, হ্যাঁ 100-এর উপর স্ট্রাইক রেট সৌম্য সরকারের। 2023 সালের পর প্রথমবার বাংলাদেশ 100 রানের পার্টনারশিপ করলো, মানে ওপেনিং এ নেমে যে 100 রানের পার্টনারশিপটা, সেটা ভাই 2023 লাস্ট করেছিল। আই থিঙ্ক 45টা ইনিংস লাগলো, 45টা কি 46টা ইনিংসের পর 100 রানের পার্টনারশিপ করলো বাংলাদেশ। 20 ওভারে 139 রান, 20 ওভারে 139 রান ভাই। এটা টি20 ম্যাচ হলে বলতো এটা ঠিকঠাক স্কোর, ভালো বলতাম না, খারাপ বলতাম না, কিন্তু মিরপুরের পিচ হিসাবে 20 ওভারে 139 রান ভালো স্কোর ভাই। এই রানটা তো যদি 20 ওভার খেলাতো না, তাও ওয়েস্ট ইন্ডিজ এখানে হেরে যেত। যাই হোক, সৈফ হাসানও নিজের 50 মারে 50 মারে 150 রানের পার্টনারশিপ, এটা আই থিঙ্ক 5 বছর পর করলো। আমার যেটুকু মনে আছে ভাই, তোমার লিটন দাস আর আই থিঙ্ক তামিম ইকবাল, লিটন দাস আর তামিম ইকবাল আমার মনে আছে 292 রান, 292 রান আই থিঙ্ক করেছিল, 292 কি 298, 295, মানে 290 প্লাস করেছিল আমার যেটুকু লাস্ট মনে আছে। যেটা আই থিঙ্ক বাংলাদেশের সবচেয়ে সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল লিটন দাস আর তামিম ইকবালই ছিল আই থিঙ্ক। যাই হোক, সৈফ হাসান ভাই 72 বলে 80 রান করে 6টা মারাত্মক ডেঞ্জারাস 6 মারে, মানে একটা ইনিংসে 6টা 6, ওটাও মিরপুরের পিচে। হ্যাঁ, সৌম্য সরকারও মেরেছে, ও আই থিঙ্ক 2015-তে মেরেছিল 6টা 6, ওটা পাকিস্তানের বিরুদ্ধে ছিল। যাই হোক, সৈফ হোসেন আউট হওয়ার পর ওই 176 রানের পার্টনারশিপ ভেঙে যায়। সৌম্য সরকারও 86 বলে 91 রান করে আউট হয়ে যায়। আই থিঙ্ক ও 4টে 6 মেরেছিল, 7টে 4। তারপর তৌহিদ হৃদয় আর শান্ত একটা 50 রানের পার্টনারশিপ করে 70 বলে করেছিল আই থিঙ্ক। কিন্তু এরপরে শুরু হয় বাংলাদেশের কোলাপস। 252 রানে 4 উইকেট, 259 রানে 5 উইকেট, 260 রানে 6 উইকেট, 261-তে 7 আর 296-এ 8। তো 296 রান করলো, ওটাও ভাই পার্টনারশিপটা ভালো করলো শেষে মেহেদী হাসান মিরাজ, স্যার মহেন্দ্র সিং মেহেদী হাসান মিরাজ। একটা 6 মারলো না রে ইয়ার, মানে একটা 6 না মেহেদী হাসান মিরাজ। সিরিয়াসলি, যখন ইন্ডিয়ার সাথে ভাই ওই 90 রান না কত রান করেছিল মনে আছে আমার, মনে হয়েছিল মেহেদী হাসান মিরাজ দারুণ ব্যাটসম্যান, দারুণ খেলে ভাই। 17 বল আই থিঙ্ক খেলেছিল এই ম্যাচটাতে, একটাও 6 মারতে পারলে না। একটা 4 রানের কমসে কম 300 রানটা করতে আমরা আশা করেছিলাম যে ভাই 350 রানটা হবেই। কিন্তু তো ভাগ্য ভালো যে নুরুল হাসান অঙ্কন ভাই, মানে অঙ্কন ওই 200 স্ট্রাইক আই থিঙ্ক 8 বলে 16 না 15 কিছু করলো, একটা 6 একটা 4 মেরেছিল। তো যাই হোক, ওটার জন্য 296 রানটা হলো, না হলে ওটাও হতো না। সো দেখো, সত্যি কথা বলতে আমি দোষ দেবো না এখানে ভাই, সত্যি কথা বলছি আমি এখানে দোষ দেবো না, কারণ এই পিচে খেলা একটা বিশাল বড় ব্যাপার। এই পিচটা সবাই দেখছে ভাই। এই পিচে যেটা মেহেদী হাসান মিরাজ বলেছিল টসে যে 230 রান 240 রান ইনাফ হবে, সেখানে 296 রান। হ্যাঁ, আমি বলবো যে অ্যাটলিস্ট 320 থেকে 330 করা উচিত ছিল বাংলাদেশকে, যতই খারাপ হয়ে যায় এটা করা উচিত ছিল। এখানে আমি বলবো যে 20-30 রান শর্ট ছিল বাংলাদেশ। কিন্তু হ্যাঁ, কথা দেখো, পাটা উইকেট হলে আমি বলতাম যে এখানে ভাই 400 রানও করতে পারতো, যে 380 390 এটা হতে পারতো। এক সময় যেটা মনে হচ্ছিল যে 380 390ও হয়ে যেতে পারে যদি সৌম্য সরকার আর দেখো সৈফ হাসান আছে না, আমি এখন তোমাকে বলে দিচ্ছি লিখে নাও, ও অনেক বড় বড় রেকর্ড ভাঙবে ফিউচারে, অনেক বড় বড় ফিউচারে অনেক রেকর্ড ভাঙবে, তুমি লিখে নিতে পারো। ওকে কেবল কনফিডেন্স দিতে হবে, চান্স দিতে হবে, ব্যাস। ওর খারাপ সময়ও ওর সাথে থাকতে হবে।
মানে যদি পরপর জিরোতে আউট হচ্ছে না, ও তাও ওর খারাপ সময়ও ওর সাথ দিতে হবে। তাহলে তুমি দেখবে যে ভাই ও বিশাল বড় বড় রেকর্ড ভাঙছে। সিরিয়াসলি ও যা ব্যাটিং করছে, যা শট ওর দারুণ, আমার তো ভাই ডেঞ্জারাস লাগছে সিরিয়াসলি। যাই হোক, বাংলাদেশ 296 রান করে, আই থিঙ্ক 8 উইকেট বা 9 উইকেটে 50 ওভারে 296 রান করে। তারপর ওয়েস্ট ইন্ডিজ 121 রানে অল আউট, সরি 117 রানে অল আউট, ওটাও ভাই 30 ওভার 1 বলে অল আউট। এটা আই থিঙ্ক সবচেয়ে বড় জিত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বড় জিত করলো এটা বাংলাদেশ। সো আমি প্রথমে যেটা বললাম যে ভাই বাংলাদেশ খেলেছে টাইগারের মতো, টাইগার যেমন অ্যাটাক করে সেভাবে টাইগার অ্যাটাক করছে। সো ভাই বাংলাদেশের একটা হাত ফেরাতে হয়ে যায় ভাই, কারণ যা খেলেছে দারুণ, একদম পুরো টাইগার্স। নাসুম মোহাম্মদ 3 উইকেট নিয়েছে, দারুণ বোলিং করেছে। আর রিশাদ হোসেনকে তো কিছু বলার নেই ভাই, আমি প্রথমেই বলেছিলাম যে ভাই এই পিচে রিস্ট স্পিনাররা এত হেল্প পাচ্ছে, তাহলে রিশাদ কি করবে এখানে। তো রিশাদ আই থিঙ্ক এই সিরিজের সবচেয়ে হাইস্ট উইকেট টেকার স্পিনার আই থিঙ্ক। যাই হোক, বাংলাদেশের আজ 5 জন তো বোলিংও করেনি, কেবল 4 জন বোলিং করেছে, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ আর তানভীর ইসলাম। এই 4টে স্পিনার বল করেছে 30 ওভারে, ওয়েস্ট ইন্ডিজ শেষ। তোমার 3টে উইকেট নিয়েছে নাসুম আহমেদ অ্যান্ড রিশাদ হোসেন, আর বাকি 2 জন 2টো করে উইকেট নিয়েছে। আমি বলবো যে আগের ম্যাচটাও বাংলাদেশকে জেতা উচিত ছিল, জিতলে 3-0-তে বাংলা ওয়াশ হয়ে গিয়েছিল, জাস্ট একটু মিস হয়ে গেল। আরেকটা খবর পাচ্ছি আমি যে তোমার সমু সরকার নাকি টি-20 দলে নেই, এখন দলটা ঘোষণা করা হয়েছে সমু সরকার নাকি। এটা নিয়ে আমি ডিসকাস করবো, এই দলটা নিয়ে আমি ডিসকাস করবো, ভালো করে কথা বলবো। কিন্তু এই নিয়ে তোমরা কি বলবে, বাংলাদেশ ভাই টাইগারের মতো খেলে এই নিয়ে তোমরা কি বলবো কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।